চোখের দিকে তাকিয়ে ভেতরটা বুঝার ক্ষমতা একমাত্র মারই আছে। মা ছাড়া আর কারণে ভেতরটা বুঝার এবং চোখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে। আর অভিমানটা শুধু মার সাথেই করা যায়। মা ছাড়া আর কারোর সাথে এত রাগ এত অভিমান করতে পারবেন না। নিজের বউয়ের সাথে এই অভিমানটা করেন তো মার সাথে যে অভিমানটা করেন, তাহলে দেখেন কয়দিন সংসার টিকে। মার সাথে তো প্রয়োজন ব্যতীত অযথায় চিল্লাচিল্লি করি নাকি, তারপরেও মা কিন্তু কোনো রাগ হয় না, হেসে উড়িয়ে দেই। তো মায়ের ভালোবাসা বলে শেষ করা যাবে না। মা দুনিয়াতে বাঁচা থাকাকালীন ভাই যা করার করেন। মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে এদিন বুঝতে পারবেন যে কত দানে কত চাল। যারা প্রবাসে আছে তারাই বুঝে যে মায়ের ভালোবাসা কতটুকু সুন্দর এবং মধুময়। চোখের সামনে মা থাকলে কত খারাপ ব্যবহার কত কিছু। একদিন না এক মাস চোখের আড়াল হন, দেখেন মা আপনার জীবনে কতটুকু প্রয়োজন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন, নইলে কিন্তু ভাই পস্তাতে হবে। মায়ের সেবা যত্ন করেন, মায়ের দোয়া নেন, তাহলে জীবনে সাফল্য করতে পারবেন। যদি মক্কায় হজ করেন কিংবা মক্কায় হজ করেও আসেন তারপরেও কোনো কাজে আসবে না যদি মায়ের সাথে দুর্ব্যবহার করেন। তো আজকে এ পর্যন্তই। সকলে আমার ভিডিওগুলো পেতে ইউটিউব চ্যানেল সৈয়দ রাসেল আহমেদ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলো করে পাশে থাকবেন। তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে পারবেন এরকম ন্যাচারাল পরিবেশে।